19শে নভেম্বরে পাগলা কুকুরের সাঁড়াশি তাণ্ডবে বেসামাল খোয়াই শহর। জানা গেছে এখন পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ে মারাত্মকভাবে জখম হয়েছে 7 জন পথচারী। রক্তাক্ত 7 জনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো খোয়াই শহর জুড়ে কুকুর আতঙ্কে তাড়া করে বেড়াচ্ছে। খুদে স্কুল পড়ুয়া সহ পথ চলতি সাধারণ জনগণকে কুকুর আতঙ্কের মধ্য দিয়ে চলাফেরা করতে গিয়ে খোয়াই জুড়ে জনজীবনে নেমে আসে অমানিসার ঘোর কালো অন্ধকার। স্থানীয় এলাকা সূত্রে খবর অনুযায়ী বুধবার সকাল 11টা থেকে আচমকাই খোয়াই শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকা জুড়ে আকস্মিকভাবে তাণ্ডব শুরু করে একটি পাগলা কুকুর। কুহিনীর শপিং কমপ্লেক্সের নেতাজি মূর্তির সামনে থেকে উত্তরে এনসি অ্যাভিনিউ থেকে বিবেকানন্দ সরণি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক করে মোট 7 জন পথচারীকে কামড়ে জখম করেছে পাগলা কুকুরটি। মুহূর্তের মধ্যেই গোটা শহর জুড়ে শুরু হয় কুকুর আতঙ্কে দৌড়ঝাঁপ। মুহূর্তের মধ্যেই গোটা খোয়াই যেন শ্মশানপুরীতে নিমজ্জিত হয়ে পড়ে। এই নিয়ে খোয়াই মহকুমা প্রশাসন ও খোয়াই পুর পরিষদের নজরে ঘটনাটি পৌঁছালে অবশেষে সকলের সিদ্ধান্ত মোতাবেক এক প্রকারে বাধ্য হয়ে খোয়াই থানার পুলিশ অফিসার কৃষ্ণদন সরকারের নেতৃত্বে পাগলা কুকুরটিকে মেরে ফেলা হয়। প্রশাসনিক উদ্যোগে পাগলা কুকুরটিকে জব্দ করাতে খোয়াই শহর জুড়ে কুকুর আতঙ্ক কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে ফিরে আসে। কুকুরের কামড়ে আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সকলকেই সরকারি সুযোগ সুবিধায় সরকারি পরিষেবা চালিয়ে যাওয়া হচ্ছে। বেপরোয়া পাগলা কুকুরের কামড়ে খোয়াই শহর জুড়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করাতে খোয়াই জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে খোয়াই এলাকার জনগণ। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কোন জায়গায়? পাও মেরে আপনি কই আসলেন? আমি ডাক্তার দেখাইব লাগে আইছিলাম। আমি গিয়া দাঁড়াইছি পুলিশটার ভিতরে কেন আচ্ছা, দাঁড়াইছি তো কুত্তা ডাইছে। আমি লোক শাড়ির উপরে কামড় দিছে এ দূর কয়জন রে কামড় দিছে? 3 জন আমরা আমার দিছে বোধ আমি আসলে দাঁড়াইছি রোগ তুলে ভাবে গেছে আমার ওই এখানে চামড়াটা দে আমি তুলে লিছি আমরা করে। এখন পর্যন্ত মানে পাগলা কুকুরই খুব সম্ভবত কামড় দিয়েছে, এটা 7 জন। এখন আমরা মর্নিং শিফটে আইছে, আমরা তারা প্রাথমিক চিকিৎসা করে তাদের দেখছি এবং অবজারভেশনে রাখতেছি। 7 জনে যাবৎ আইছে এখন পর্যন্ত।